হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটল পিটি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের চ্যানেলে যে ভিডিওটি তোমাদের পরিবেশন করতে যাচ্ছি তা হলো ট্রান্সফরমেশন থেকে কমপ্লেক্স টু সিম্পল। ভিউয়ার্স, তোমরা যারা ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে ভয় পাও, আমি তোমাদেরকে বলবো আজকে আমি যে সূত্রগুলো দেখাবো, শুধুমাত্র সূত্রগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে শুধু ট্রান্সফরমেশন নয়, ফ্রি রাইটিংও তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এবং যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেকগুলো সূত্র ব্যবহৃত হয়, সুতরাং সেটাও তুমি করতে পারবে। অর্থাৎ এক কথায় আমি বলবো, তুমি যদি ট্রান্সফরমেশনে ভয় পেয়ে থাকো তাহলে আজকের ভিডিও শুধু তোমার জন্য, তাহলে তুমি অনায়াসে কমপ্লিটিং সেন্টেন্সও তুমি করতে পারবে। তো ভিউয়ার্স, এই চ্যানেলটিতে আজকে যারা নতুন রয়েছে আমি তাদেরকে বলবো, ডেসক্রিপশন বক্সে আমরা যে লিঙ্কগুলো দিয়ে রেখেছি, তোমরা যদি ভিডিওটি দেখতে বুঝতে তোমাদের কষ্ট হয় তাহলে ওই লিঙ্ক থেকে ভিডিওগুলো আগে দেখার পরে তুমি এটা দেখবে, তাহলে হয়তো তোমার কাছে অনেক বেশি সহজ হবে। আর যারা আগে থেকে সেই ভিডিওগুলো একের পর এক দেখে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তারা আজকে অনেক বেশি মজা পাবে। ভিউয়ার্স, যদি দেখতে দেখতে ভিডিওটি অনেক ভালো লাগে তাহলে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার মূল্যবান কমেন্টস লিখে জানাবে এবং পরবর্তী আর কি তোমাদের প্রয়োজন সেটা আমাকে জানাবে। আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব কমপ্লেক্স থেকে কিভাবে তুমি সিম্পল করবে। আমি বলবো শুধু কমপ্লেক্স থেকে সিম্পল নয়, যদি তুমি ধৈর্য সহকারে ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে তুমি সিম্পল থেকেও কমপ্লেক্স করতে পারবে। আমরা নেক্সট ভিডিওতে আমাদের যে এক্সারসাইজ আমরা দেব সেটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে, কারণ সূত্রগুলো মনে রাখলেই তোমার জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স, প্রথম সূত্র দেওয়া আছে, সিন্স অথবা এজ যুক্ত সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট এক এবং প্রথম সেন্টেন্সে মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে করব। তাহলে সিন্স অথবা এজ উভয় অংশ, তার মানে দুইটা সেন্টেন্স থাকবে, দুই অংশের সাবজেক্ট যদি একই রকম হয়, অর্থাৎ একদিকে হি আর একদিকে হি, অথবা একদিকে কামাল আর একদিকে হি, তাহলে উভয় অংশের সাবজেক্ট একই রকম হলে মূল ভার্ব থাকলে তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে করবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আইএনজি সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে হয়। আবার একইভাবে যখন তুমি মেক ইট সিম্পল না দিয়ে ওই কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সটাকে মেক ইট কমপ্লেক্স করতে বলবে, তখন তুমি আবার ভার্বের সাথে আইএনজি থাকলে তুমি সিন্স অথবা এস দিয়ে করবে। সিন্স এস দিয়ে করার পরে তুমি জানো এস কমপ্লেক্সের কনজাংশন, তার জন্য দুইটা সাবজেক্ট দুইটা ভার্বের প্রয়োজন, তাহলে তুমি সেভাবে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তুলে নেবে। আমাদের পরবর্তী সূত্র হলো, সিন্স অথবা এস যুক্ত সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট এক এবং প্রথম সেন্টেন্স দ্বারা কারণ বুঝালে আমরা বিকজ অফ দিয়ে করব। অর্থাৎ কারণ কিভাবে বুঝাবে, ধরো সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো টু কলেজ, তাহলে সিন্সের পরে হি ইজ ইল, এই যে হি ইজ ইল এটা প্রথম সেন্টেন্স, হি ক্যান নট গো টু কলেজ এটা দ্বিতীয় সেন্টেন্স। এখন আমি যদি বলি হি ক্যান নট গো টু কলেজ, এটার নিচে আন্ডারলাইন করে আমি যদি বলি কেন, তাহলে কারণটা চলে যাবে প্রথম সেন্টেন্সে। অর্থাৎ প্রথম সেন্টেন্স হলো হি ইজ ইল, ইলের নিচে যদি আন্ডারলাইন করি কেন যেতে পারেনি, অসুস্থতার কারণে যেতে পারেনি, তাহলে তুমি শুরু করবে বিকজ অফ দিয়ে। অর্থাৎ সেন্টেন্সটা যদি কারণ বোঝে তাহলে বিকজ অফ দিয়ে শুরু করবে। তৃতীয় সূত্র হলো, সিন্স অথবা এজ যুক্ত সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট ভিন্ন, অর্থাৎ দুই দিকে সাবজেক্ট দুই রকম।
এবং প্রথম সেন্টেন্সে বি ভার্ব থাকলে তুমি বিং অথবা হ্যাভিং লিখবে। আমরা জানি এমিজ আর ওয়াজ এর পরিবর্তে আমরা বিং লিখি, হ্যাজ হ্যাভ হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভিং লিখি। তাহলে আমি যদি একটা উদাহরণ বলি যে সিন্স দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার, কমা দেওয়ার পরে দ্বিতীয় সেন্টেন্স আমি বললাম দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফেস্ট। তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য ম্যারেজ সেরিমনি, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য গেস্ট। এটা দুই রকম জিনিস। তাহলে দুইটা সাবজেক্টই এখানে থাকবে, কিন্তু সিম্পল করার জন্য প্রথম সেন্টেন্স থেকে দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার এই ওয়াজকে তুমি বিং করে দেবে। অর্থাৎ সিন্স অথবা এডযুক্ত সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট ভিন্ন এবং প্রথম সেন্টেন্সে বিভার থাকলে আমরা সেই বিং বা হ্যাভিং করব। চতুর্থ সূত্র হলো আরপি থাকলে আরপি এর পূর্ব পর্যন্ত লিখব। ভিওয়ার্স, আরপি হলো রিলেটিভ প্রোনাউন। আরপি হলো রিলেটিভ প্রোনাউন। আমরা হু, হুইজ, দ্যাট, এই যে আমরা যেগুলো পাচ্ছি এগুলো রিলেটিভ প্রোনাউন। এগুলো কোথায় বসে? সবসময় মাঝে বসে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন থাকলে আমরা সেই রিলেটিভ প্রোনাউন অর্থাৎ আরপি বলি এটাকে, সেই রিলেটিভ প্রোনাউনের জায়গাতে আমরা রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত অর্থাৎ বাম দিকে যে যতটুকু আছে সব লিখব। লেখার পরে রিলেটিভ প্রোনাউনের পরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি দেব। অর্থাৎ যদি বলি আই নো দ্য বয়, হু ব্যক্তির পরিবর্তে আমি হু ব্যবহার করলাম। হু ইজ মাই ব্রাদার, হুয়ের পরে আমি ইজ ব্যবহার করলাম। এই সূত্র অনুযায়ী আমরা বলবো আই নো দ্য বয়, আরপি এর পূর্ব পর্যন্ত সব লিখলাম, লেখার পরে হু বাদ দিয়ে ইজকে বললাম বিং। তাহলে আই নো দ্য বয় বিং মাই ব্রাদার। আমাদের পরবর্তী সূত্র হলো হোয়েন। হোয়েন হোয়েন দিয়ে আমরা তিনটে সূত্রের কথা বলবো। প্রথম সূত্র বলবো হোয়েন যদি ছোট সময়, সন অথবা ঋতুকে বোঝায়, তাহলে আমরা শুরু করব ইন অথবা ডিউরিং দিয়ে। ইন আর ডিউরিং একই কথা। প্রশ্ন হলো ইন বা ডিউরিংয়ের পরে আমি যা লিখব সেটা হলো যদি আমার সেন্টেন্সটা সময় বোঝায় সেই সময় অংশ লিখব, যদি সন বোঝায় আমি সেই সনটা লিখব ইন বা ডিউরিংয়ের পরে, যদি ঋতু বোঝায় আমি ইন বা ডিউরিংয়ের পরে ঋতু লিখব। তাহলে প্রথম সেন্টেন্স থেকে মূলত আমি অবজেক্ট লিখলাম ইন বা ডিউরিংয়ের পরে, তাহলে সাবজেক্ট ভার্ব আমার এমনিতেই বাদ হয়ে গেল। তারপরে আমি কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্স লিখব। আমি যদি উদাহরণ বলি হোয়েন ইট ইজ উইন্টার, কমা উই গেট ডেট জুস। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো আমি যে উইন্টার অর্থাৎ ঋতুকে বললাম, তুমি এখানে বলতে পারো ইন উইন্টার বা ডিউরিং উইন্টার, কমা উই গেট ডেট জুস। এখন হোয়েন যদি বয়সকে বোঝায় আমরা অ্যাট দ্য এইজ অফ আর সাথে বয়সটা লিখব। এ বয়সটা কোথায় থাকবে? প্রথম সেন্টেন্সের অবজেক্ট অংশে থাকবে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে সাবজেক্ট আর ভার্ব বাদ হয়ে যাবে। আমি যদি বলি হোয়েন হি ওয়াজ 4 হি লিভড ইন প্যারিস, হোয়েন হি ওয়াজ 4 হি লিভড ইন প্যারিস, তাহলে 4-এর নিচে যদি আন্ডারলাইন করি সেটা বয়স হয়। তাহলে আমি বলবো অ্যাট দ্য এইজ অফ 4, কমা হি লিভড ইন প্যারিস। এখন যদি হোয়েন সময় না বুঝিয়ে কারণ বুঝায়, যেমন আমরা কেন দরজায় তালা দিয়ে বাইরে যাই? কারণ চুরি হবে সেই কারণে। আসলে 9টা বাজে, 3টা বাজে, 7টা বাজে, যে কোনো সময় বাইরে হওয়ার জন্য সময়ের উপর ভিত্তি করে আমরা দরজায় তালা দেই না, চুরি হবে সেই কারণে তালা দিই। তাহলে আমি যদি বলি হোয়েন হি ওয়েন্ট আউট, হোয়েন হি ওয়েন্ট আউট যখন সে বের হলো, হি লকড দ্য ডোর, তাহলে এই কারণ বোঝানোর জন্য আমরা বলবো অ্যাট দ্য টাইম অফ ওয়েন্ট আউট, অ্যাট দ্য টাইম অফ ওয়েন্ট আউট, অর্থাৎ ওয়েন্ট আউট হলো কারণ, বের হওয়ার কারণ। আমি সেই কারণটা যদি বলি অ্যাট দ্য টাইম অফ ওয়েন্ট আউট, কমা হি লকড দ্য ডোর। এখন আমরা যখন উল্টোভাবে করব অর্থাৎ সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব, তখন ইন অথবা ডিউরিং থাকলে আমরা হোয়েন দিয়ে করব। হোয়েন কোথায় বসে? শুরুতে অথবা মাঝখানে। আর দুই দিকে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আমরা রেডি করব। অ্যাট দ্য এজ অফ থাকলে হোয়েন দিয়ে হবে, অ্যাট দ্য টাইম অফ থাকলে হোয়েন দিয়ে হবে। এইভাবে আমরা উল্টোভাবে করব। আমাদের পরবর্তী
ক্লাস হবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। যদি তোমরা আজকের ক্লাস এবং গত যে ভিডিওটি ছাড়া হয়েছে এই দুটি ক্লাস ভালো করে সূত্রগুলো দেখো, তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সর্বোচ্চ তুমি 5 মিনিটে আয়ত্ত করতে পারবে। তারপরে তুমি যেই কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে পারবে, চ্যালেঞ্জ। এখন আমাদের সূত্র হলো ইফ। ইফ দিয়ে আমরা দু ধরনের সেন্টেন্স পাই। একটা হলো সেন্টেন্সটা হাবোধক বোঝায়, আর একটা হলো সেন্টেন্সটা নাবোধক বোঝায়। যেই সেন্টেন্সটা ইফ দিয়ে নাবোধক বোঝায় সেটা আমরা আনলেস দিয়েও করতে পারি, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ আর আনলেস একই কথা। তাহলে ইফযুক্ত সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে আমরা বাই এর পরে ভার্বের সাথে আইএনজি লিখব। যেমন ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। তাহলে এই যে পজিটিভ অর্থে কথাটা আমরা বলবো ইফ ইউ রিড মোর, এই রিডকে কেন্দ্র করে আমরা বলবো বাই রিডিং মোর, বাই রিডিং মোর কমা, তারপরে আমরা দ্বিতীয় সেন্টেন্স লিখে দেব। এখন যদি নেগেটিভ যুক্ত বলি ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল ফেইল, অথবা যদি আনলেস ইউ রিড মোর ইউ উইল ফেইল। তাহলে ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ থাকুক আর আনলেস থাকুক, আমরা শুরু করব উইদাউট দিয়ে। আমরা জানি উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা বলবো ইফ ইউ ডু নট রিড মোর অথবা আনলেস ইউ রিড মোর, আমরা বলবো উইদাউট রিডিং মোর কমা দিয়ে আমি দ্বিতীয় সেন্টেন্স লিখব। আবার উল্টোভাবে যখন আমি কমপ্লেক্স করতে যাব সিম্পল সেন্টেন্স থেকে, তাহলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে ইফ দিয়ে হবে, উইদাউটের পরে আইএনজি থাকলে ইফ দিয়ে হবে অথবা আনলেস দিয়ে হবে, তবে সেন্টেন্সটা নেগেটিভ হবে। কারণ আনলেস তো নেগেটিভ, আবার উইদাউটও নেগেটিভ, আবার ইফ ব্যবহার করলে ডু নট ব্যবহার করলে সেটাও নেগেটিভ হবে। এখন আমাদের সূত্র হলো সো দ্যাট। ভিউয়ার্স, সো দ্যাট থাকে মাঝখানে, আমরা দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, আমরা সো দ্যাটের জন্য সো দ্যাট বাদ দিয়ে সেখানে টু লিখব অথবা ইন অর্ডার টু লিখব। দুইটার একটা যেটাই আমরা লিখি না কেন, আমরা জানি টু এর পরে আর ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি যদি বলি হি রিডস মোর সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট, অথবা আমি যদি বলি আই ওয়াচ দ্য ভিডিও অ্যাটেন্টিভলি সো দ্যাট I can learn the grammar smoothly, অথবা so that I can write any sentence quickly, অথবা so that I can make any kind of completing sentence easily। তাহলে এই যে so that আমি ব্যবহার করলাম, আমি so that এর জায়গায় টু অথবা ইন অর্ডার টু লিখলাম। তাহলে যদি বলি হি রিডস মোর, সো দ্যাটের জায়গায় আমি টু লিখলাম বা ইন অর্ডার টু লিখলাম, তাহলে হি রিডস মোর টু মেক এ গুড রেজাল্ট। এবার আমরা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাটের সূত্র বলবো। আমরা এই সো এর জায়গায় টি ডাবলও ব্যবহার করব, আর দ্যাটের জায়গায় আমরা টিও টু ব্যবহার করব। মধ্যখানে এখানে অ্যাডজেক্টিভ থাকবে যেভাবে আছে, আমিও সেভাবে লিখে রাখবো অ্যাডজেক্টিভ এখানে। তার মানে আমি যদি বলি the boy is so weak that, the boy is so weak that he cannot walk। তাহলে এটাকে আমরা সিম্পল করলে বলবো the boy is too weak to, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে the boy is too weak to walk, too weak to run। এভাবে আমরা অনর্গল কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। তোমাদের উচিত একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা, যাতে করে অনর্গল তুমি কমপ্লিটিং সেন্টেন্স লিখতে পারো। এভাবে তুমি অনর্গল কমপ্লিটিং সেন্টেন্স লেখার পরে একদিন তোমার ফ্রি রাইটিং অনেক সহজ হয়ে যাবে। আমাদের শেষ সূত্রটা হলো দো অথবা অলদো। দো অথবা অলদো শুরুতেও বসে মাঝেও বসে। তাহলে আমরা বলবো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে করব।
ইনস্পাইটের পরে অব বসে, ডেসপাইটের পরে অব বসে না, অর্থ হলো সত্ত্বেও। তাহলে দো হি হ্যাজ এনাফ মানি, যদিও তার অনেক টাকা রয়েছে, হি ক্যান নট বাই এ কার। তাহলে দো আছে বলে বা অলদো আছে বলে আমি বলবো ইনস্পাইট অফ হ্যাভিং এনাফ মানি, কমা, হি ক্যান নট বাই এ কার। ভিউয়ার্স, আমরা আমাদের প্রথম সূত্র দেখিয়েছি সিন্স অথবা এজ, পরে দেখিয়েছি হোয়েন 5 নম্বরে, আর এখন বলছি যে যদি সিন্স থাকে আর এজ থাকে, দুটি একই জিনিস। আবার যদি বিকজ থাকে, অর্থাৎ সিন্স এজ বিকজ, এটা অনেকটা একই ধরনের সেন্টেন্স। বিকজ থাকলেও আমরা সিন্স বা এজের মতো আচরণ করব। এখন আমি তোমাদেরকে বলবো খুব সহজ একটা হিসাব, অর্থাৎ তোমরা যদি খুব ক্লোজলি দেখো তাহলে দেখবে সব সময় সিম্পল করার জন্য প্রথম সেন্টেন্স থেকে আমরা ভার্ব নষ্ট করেছি, শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করেছি, এবং সো দ্যাটের জন্য আমরা দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করেছি, সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাটের জন্য আমরা দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করেছি। অর্থাৎ এটাকে যদি তোমাকে আগে বুঝতে হবে কোনটা প্রথম সেন্টেন্স কোনটা দ্বিতীয় সেন্টেন্স। ভিউয়ার্স, আমরা বলবো সো দ্যাট, সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট, এবং আরপি হু, হুইজ, দ্যাট, এই ওয়ার্ডগুলো সব সময় মাঝে বসে, যার কারণে আমরা এইটাকে বলবো প্রথম সেন্টেন্স আর এইটাকে বলবো দ্বিতীয় সেন্টেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে এই সেন্টেন্স থেকে যে ভার্ব আছে সেই ভার্বটা আমরা নষ্ট করব কি করার সময়? সিম্পল করার সময়। আর সর্বক্ষেত্রে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব। এখন প্রথম সেন্টেন্স আমি বুঝবো কি করে? আমি যদি বলি সিন্স, এজ, হোয়েন, সিন্স, এজ, হোয়েন, ইফ, আনলেস, দো, অলদো, এই যে আমি কনজাংশনগুলোর কথা বললাম, এরা শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, তবে এরা যেখানেই বসে তার ডান পাশ প্রথম সেন্টেন্স। ধরো আমি এই কনজাংশনগুলো বললাম, এই মাঝে বসলো, তাহলে এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, ফুল স্টপ। ভিউয়ার্স, এরা মাঝখানে বসছে বলে এইটা প্রথম সেন্টেন্স, এইটা দ্বিতীয় সেন্টেন্স। যদি এরা শুরুতে বসে তাহলে আমি ধরে নিলাম এটা শুরু, তাহলে এরা এখানে বসলো, এই কমা এই। এখন আমরা বলবো এইটা প্রথম সেন্টেন্স, এইটা দ্বিতীয় সেন্টেন্স। তাহলে এইখানে যে ভার্ব আছে এই ভার্ব আমরা সিম্পল করার সময় নষ্ট করব। তাহলে ভিউয়ার্স, ব্যাপারটা কি দাঁড়ালো? যে সকল কনজাংশন সবসময় মাঝে ব্যবহৃত হয়, সিম্পল করতে গেলে তার এদিক থেকে ভার্ব নষ্ট হয়, অর্থাৎ দ্বিতীয় ভার্ব নষ্ট হয়। এটা কমপ্লেক্সের কথা বললাম। আর কমপ্লেক্স থেকে যখন সিম্পল করবে, আর যে সকল কনজাংশন শুরুতে অথবা মাঝে বসে তাদের ক্ষেত্রে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হয়। তাহলে ভিউয়ার্স, তোমার মনে রাখার জন্য বললাম, কম্পাউন্ড সেন্টেন্স থেকে যদি তুমি সিম্পল করতে যাও সব সময় প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে, আর কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি সিম্পল করতে যাও সব সময় প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে। শুধুমাত্র সো দ্যাট, সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট, হু, হুইজ, দ্যাট, এই 5টি কনজাংশনের দিকে নজর রাখতে হবে, তবে তুমি অতি সহজে তুমি ট্রান্সফরমেশন করতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের এই ছিল আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও হবে ট্রান্সফরমেশনের উপরে। আমরা এই সূত্রগুলোর উপর নির্ভর করে আমরা ট্রান্সফরমেশন করব, সিম্পল করব কমপ্লেক্স থেকে, এবং উল্টোভাবে আমরা কমপ্লেক্স সিম্পল থেকে আবার কমপ্লেক্স করে দেখাবো। আমরা যেই সূত্র দিয়ে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব এবং যেই সেন্টেন্স করব সেই সেন্টেন্সটাই আমরা আবার কমপ্লেক্স সিম্পল থেকে কমপ্লেক্স করে দেখাবো।
তোমাদের সে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, তাহলে অনর্গল ফ্রি রেটিং লিখতে পারবে। তো ভিউয়ার্স, ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট লিখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।